শাহবাগী তোমরা ভুয়া আন্দোলন সরকারের মদদে আন্দোলন করে জামাত ও বিএনপির নিরপরাধ নেতাদেরকে ফাঁসি দিয়েছে। শাহবাগীরা আবার ফিরে আসতে চাইতেছে, তারা বাংলার বুকে আবার শাহবাগ কায়েম করতে চাইতেছে। এই শাহবাগীরা 5 মে আমার নিরপরাধ কওমি মাদ্রাসার ভাইদেরকে হত্যা করেছে। তারা আবার ফিরে এসে এই বাংলায় খুন ও ধর্ষণের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই কামনা কোনোদিন পূর্ণ হতে দেওয়া হবে না। এই বাংলার বুকে তাদেরকে কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না। এই শাহবাগীদের কবর এই বাংলায় দেওয়া হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতা জাগ্রত আছে। এই শাহবাগীরা যতবার ফিরে আসতে চাইবে ততবার তাদেরকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো? প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঠাকুরপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জনাব ফাহিম ভাই। ফাহিম ভাইকে তার বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন 2000 আমার 2000 শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে 24-এ আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা আওয়ামী খুনি মুক্ত, আওয়ামী সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা খুনি হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে যারা 2013 সালে ছাত্র হামলায় জড়িত ছিল এবং কি যারা আমাদের শত শত নিরীহ আলেমকে হত্যা করার জন্য দায়ী, তারা আজকে মাঠে নেমেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা ইন্টারিম সরকারকে বলে দিতে চাই, এই সন্ত্রাসীদের, এই আওয়ামী দোসর খুনিদের যদি দ্রুত গ্রেফতার করা না হয়, বাংলার ছাত্র সমাজ আরেকটি জুলাই ঘটাবে। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, যেই রক্তের বিনিময়ে আমরা 2000 রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে কোনো শাহবাগীদের ঠিকানা হবে না। যেখানে শাহবাগী দেখা হবে তাদেরকে ধরে ধরে জেলে ভরা হবে। কোন সন্ত্রাসী খুনিদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। এই খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। শাহবাগীদের ঠিকানা এই বাংলায় হবে না। এই বাংলায় হবে না। শাহবাগীদের ঠিকানা রাখিদের ঠিকানা এই বাংলায় হবে না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা উপজেলার আরেকজন প্রতিনিধি সজীব ভাই। সজীব ভাইকে তার বক্তব্য সংগ্রামী উপস্থিতি, আজকের এই বাংলাদেশে আমরা 2024-এ 2000 ভাইয়ের রক্তের বিনিময়ে, জীবনের আত্মত্যাগের বিনিময়ে এবং হাজার হাজার আহত ভাইদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে 2013 সালের সেই লাঠিরা আবারও অস্থিতিশীল সৃষ্টি করতেছে। আমরা ছাত্র সমাজ যতদিন এই দেশে বেঁচে আছি ততদিন পর্যন্ত শাহবাগীদের কোনো ঠিকানা এই বাংলাদেশে হবে না, ফেনী জেলাতেও হবে না। যদি শাহবাগী কোথাও পাওয়া যায় তাকে এখানে ধরে গণদোলাই করে খননের হাতে হবে। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা পৌরসভার প্রতিনিধি শাহরিয়ার। সংগ্রামী ছাত্র জনতা, আমার দাগনভূঞাবাসী, আপনারা জানেন 2013 সালে ইমরানের সরকার কিভাবে মতিউর রহমান নিজামী সহ, গোলাম আজম সহ, সাকা চৌধুরী সহ বাংলার শ্রেষ্ঠ মানুষদের হত্যা করেছে। আপনারা আরো অবগত আছেন, এই শাহবাগী আওয়ামী লীগের ম্যান্ডেট ছিল। আপনারা আরো জানেন, এই শাহবাগীদের মাধ্যমে 2018-2024 নির্বাচনকে বৈধতা দেওয়া হয়েছিল। আপনারা আরো জানেন, এই শাহবাগীরাই প্রতিটা সময়ে আওয়ামী লীগের হত্যাগুলোকে বৈধতা দিয়েছে। নির্যাতনকে এবং দর্শনকে তারা তাদের নিয়মিত পেশায় পরিণত করেছিল। সক্রিয় উপস্থিতি, আমরা এই বাংলার মাটিতে আর কোন
শাহবাগ কায়েম হতে দেব না। আমাদের জীবন থাকতে এই বাংলার মাটিতে কোন ইমরানের সরকার, কোন লাকি, কোন হাসিনার দালাল এই বাংলায় আর ঠাঁই পাবে না। আপনারা দেখেছেন এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ যারা ছিল তাদেরকে শাহবাগীরা পৃষ্ঠপোষকতা দিত। যখন আমরা বিচারের দাবি করতাম তখন শাহবাগী বুদ্ধিজীবীরা টক শোতে বিভিন্ন জায়গায় লবিং করে এটাকে বৈধতা দিয়েছে। পরিষ্কার কথা, পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার মাটিতে এবং দাগনভূঞার মাটিতে যারা হত্যা মিশন চালিয়েছেন, আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ, 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 দাগনভূঞার মাটিতে আমার শহীদ ভাই মাসুদের রক্ত শপথ করে বলতেছি, এই দাগনভূঞার মাটিতে কোনো আওয়ামী লীগের ঠাঁই হবে না। দাগনভূঞার মাটিতে যে ছাত্রলীগ আমার ভাইদেরকে হত্যা করেছে ওই ছাত্রলীগের ঠাঁই হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক